আজ একটি খুব প্রয়োজনীয় এবং প্রতিদিন করার দরকার এমন একটি যোগাসন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে আসনটি আমাদের প্রতিদিনের যে খাদ্য খাবার আমরা খাই তার বেশিরভাগই আমাদের অ্যাসিডের কারণ হয়ে থাকে। বেশিরভাগ খাদ্য খাবারের মধ্যে আজ চলছে বিভিন্ন রকম ভেজাল এবং ফাস্ট ফুড আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। ফলে আমরা বেশিরভাগ মানুষই অ্যাসিডিটি, গ্যাস, অম্বলের সাথে যুক্ত হয়ে গেছি। এর থেকে মুক্তি পেতে আমাদের প্রত্যেক দিন একটি যোগাসন রয়েছে, যে আসনটি করা যায়। এবং আমি আপনাদের বলবো এই প্রসঙ্গে, যোগাসনের মধ্যে একটি আসনই আছে যে আসনটি প্রতিদিন খাওয়ার পরেও আমরা করতে পারি। সাধারণত যোগাসনে বলা হয় যে কোনো আসন বা ব্যায়াম খাওয়ার 1 ঘন্টা পরে করবেন, কিন্তু আজকের যে আসনটি আলোচনা করব এই আসনটি খেয়ে উঠেই করার নিয়ম। আপনি সকালে করুন, রাতে করুন, দুপুরে করুন, যে কোনো সময় করতে পারেন, খালি পেটেও করা যাবে, কিন্তু এই আসনটি খাওয়ার পরে করলে আমাদের খাওয়ার যে খেয়েছি সেটা চট করে হজম হয়, হজমের সহযোগিতা করে। হ্যাঁ, তাহলে আমরা জেনে নেব এই আসনটি কি। তার আগে আমি আপনাদের বলে নিই, আমরা যে অনুষ্ঠানটি করছি আপনারা দেখছেন, এটি এমপি হেলথ কেয়ার এবং আমি আপনাদের বন্ধু মন্টু, ফিটনেস এবং যোগা টিচার, প্রাকৃতিক চিকিৎসার সাথে গভীরভাবে যুক্ত। আসুন আমরা জেনে নিই আজকে আমাদের যে আসনটি নিয়ে আলোচনা চলছে সে আসনটি হচ্ছে বজ্রাসন। বজ্রাসন, এই আসনটি আমরা যখন করি আমাদের হাঁটু থেকে পা মুড়ে বসতে হয় এবং এই ভঙ্গিতে থাকতে হয়। ফলে কি হয়, আমাদের শরীরে রক্ত চলাচল হাঁটুর নিচের পজিশনে পায়ের দিকে সঠিকভাবে যেতে পারে না এবং হৃৎপিণ্ড যে আমাদের রক্তটা পাম্প করে টানছে এবং ছাড়ছে তার কাজের গতিটা কিছুটা হলেও বেড়ে যায়, কারণ যে রক্তটা পায়ের হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছাতো সে বাধা পাচ্ছে, ফলে তাকে অল্প এরিয়াতে রক্ত চলাচল করতে হচ্ছে। এই আসনটি যতক্ষণ আমরা করি, এই আসনটি দীর্ঘক্ষণ করা যায়, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আমাদের যতক্ষণ সময় হাতে আছে আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। এটি সাইটিকা, পায়ের যে সাইটিকা বা কোনো গোড়ালির ব্যথা সারাতে দারুণভাবে উপকার করে। হজম শক্তি বাড়ছে, মানে হজম শক্তি সংক্রান্ত আরো যে সমস্ত রোগ রয়েছে সেগুলো ইমপ্রুভে সাহায্য করে। এই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখবো যে কারা যোগাসনটি করতে পারবেন না। বজ্রাসনটি কিছু মানুষের জন্য আবার নিষেধ রয়েছে, বিশেষ করে যাদের পাইলস আছে, অর্শ আছে, তারা এই আসনটি করবেন না। তাদের জন্য অন্য আসন আছে, কোন আসন করলে পাইলস বা অর্শ সারবে সে প্রসঙ্গে অবশ্যই আমরা ভিডিও করব বা আপনারা কমেন্ট করবেন, আমরা জানাবো। এবং যাদের দীর্ঘক্ষণ বসে থাকলে মাজার ব্যথা বাড়ে, কিছু কিছু মাজার ব্যথা আছে যেটা বেড়ে যায় বসে থাকার কারণে, তারাই আসনটি করবেন না এবং বাকি প্রত্যেকেই আসনটি করতে পারবেন। তাহলে আসুন আমরা এখন জেনে নিই বা দেখে নিই যে বজ্রাসন আমরা কিভাবে করব। আমরা যারা বজ্রাসন করব, বজ্রাসনটা প্রত্যেকের করার দরকার, সব বয়সের লোকের জন্য। এই বজ্রাসন করার ভীষণ সুন্দর এবং সহজ পদ্ধতি রয়েছে। প্রথমে আমরা পা মেলে বসবো, এই যে পা মেলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা হাঁটুটাকে মুড়বো। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, যাদের হাঁটু ব্যথা আছে, হাঁটু মুড়লে ব্যথা লাগে, তাদের জন্য ব্যায়ামটি নয়, তাদের জন্য অন্য আসন আছে। আমার নিজের ভিডিও রয়েছে এমপি হেলথ কেয়ার, আমরা দেখে নেব যে হাঁটু ব্যথা সারার কি আসন আছে, সেটা আগে করে হাঁটু ব্যথা কমিয়ে তবে আপনি বজ্রাসন করবেন। এভাবে আমরা হাঁটু মুড়ে বসবো এবং আমাদের হাত দুটি হাঁটুর ওপরে থাকবে। বন্ধুরা, আমরা হাঁটু মুড়ে বসার পরে আমাদের হাত দুটিকে আমরা এভাবে হাঁটুর ওপরে রাখতে পারি, আপনি এভাবে ঘুরিয়ে রাখতে পারেন। বা এই প্রসঙ্গে বলবো, আমরা এই বজ্রাসনের সাথে আরো একটু উপকারিতা এক্সট্রা নিতে পারি, সেটা আমরা মুদ্রা করতে পারি। যোগাসনে বিভিন্ন রকমের মুদ্রা আছে, সেই মুদ্রা প্রসঙ্গে পরবর্তীতে আমরা ভিডিও করব, যদি আপনারা কমেন্ট করেন।
এভাবে আমরা দুটো আঙুলকে একসাথে ছুঁয়ে একটা মুদ্রা রয়েছে, বা এইভাবে ছুঁয়ে পরের আঙুলটাতে, যেটাকে আমরা ধ্যান মুদ্রা বলা হয় এবং এটাকে যোগ মুদ্রা বলা হয়। এই যে কোনো একটা পজিশনে আপনি রেখে বসতে পারেন। বা আরো একটি মুদ্রা রয়েছে, তিনটে আঙুলকে একসাথে জুড়ে নিয়ে, তাকে বলা হয় কুবের মুদ্রা। এই মুদ্রাগুলির প্রচুর উপকারিতা রয়েছে। এ প্রসঙ্গে আমরা পরবর্তীতে মুদ্রা নিয়ে ভিডিও করব। আপনারা যে কোনো একটা মুদ্রার পজিশনও এভাবে শিরদাঁড়াকে সোজা রেখে বসে আপনারা যোগাসনের উপকারিতা নিতে পারেন। বজ্রাসনে এই আসনটি আপনারা খাবার পরেও করতে পারবেন, সকালে, দুপুরে, রাত্রে, সারাদিনের যে কোনো সময়, এবং প্রচুর উপকার। তো এই ছিল আমাদের বজ্রাসনে করার পদ্ধতি। এই পর্যন্ত আপনাদের প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আজ সকলকে